আসসালামু আলাইকুম। তো আমার আজকের একজনের প্রতিবেদন নেব। সে দূরের কেউ না, আমার এই চাচাতো ভাই, বন্ধু বলা যায়, খুব কাছের লোক, পশু ডাক্তার জনাব হাফিজ খান। আমি তোমার কাছে কিছু প্রশ্ন করব, কিছু জানতে চাই। তুমি এমন ভাবে কথাগুলো বলবা যাতে আমরা সবাই বুঝতে পারি এবং জনগণের বুঝতে অনেক সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। তো আমি কি তোমাকে প্রশ্ন করতে পারি? জি, বলতে পারেন। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে দেখতেছি যে পশুর যে গরু গরু গাবি ডাকে। তো আদি যুগে দেখে আসছি যে সার দিয়া যে কনসেপ্টটা করে, কিন্তু এখন গরু তোমরা হিটাইলে মানে ওই যে সার দিয়া দেওয়া হয়, হ্যাঁ লাভ হ্যাঁ দিয়া দেয়, হ্যাঁ বাঁশ টাস হ্যাঁ বাইন্দা। হ্যাঁ এরকম, জি। কিন্তু এখন আমরা দেখতেছি যে তোমরা সুর মাধ্যমে বীজটা বপন করো। হুম। হ্যাঁ, তো এটা কিভাবে কি করো একটু যদি বুঝায় বলো। ও, এখন এই আমরা যে বীজটা দেই, এটা হচ্ছে আপনি গরু থেকে নিই আমরা, মানুষের বানানো না, কৃত্রিম মানে কৃত্রিম প্রজনন করি শুধু। আর এই বীজটা হচ্ছে সার থেকেই নেওয়া। তো একটা সারের একবার যেই লাভ দিয়ে উঠলে, একবার যেই বীর্য দেয়, সোজা কথা, ওখানে শুক্রাণু থাকে। শুক্রাণু মিলিয়ন মিলিয়ন শুক্রাণু ওখান থেকে ফিল্টারিং কইরা আমাদের যে সংরক্ষণ পদ্ধতি গোড়ায়, ওখানে যেখানে কৃত্রিম প্রজননের হেড, ওই জায়গায় আপনার এই এটা ফিল্টারিং কইরা একবার বীর্য থেকে মানে 2.5 কোটি করে 300 স্ট্র বানায়। তাই এটা একটা স্ট্র দিয়ে আমরা একবার বীজ দিই, ওরকম বীজ 300 বানায়। আর এক একটা স্ট্রোর মধ্যে 2.5 কোটি শুক্রাণু, এক একটা স্ট্রোর মধ্যে 2.5 কোটি শুক্রাণু। এখন এই শুক্রাণু আপনার আমরা ওই সার্ভিস পার কইরা, গরু একটা সার্ভিস আছে যেখানে ওভারি থাকে মানে জরায়ু, ওই জরায়ুর মধ্যে, ঠিক আছে, মধ্যে আমরা ওই শুক্রাণুটা ঢেলা দিই। সার্ভিস খোলা থাকে, তখন যখন হিটে আসে তখন ওই যে মিউকাস ভাঙ্গে, ময়লা ভাঙ্গে, তখন ওই সার্ভিস যখন খোলা থাকে তখন আমরা বুঝি যে হিটে আসছে। তখন ওই সার্ভিস পার করে আমরা ওই 2.5 কোটি শুক্রাণু ওখানে দিয়ে দিই। এই 2.5 কোটি শুক্রাণু মায়ের গর্ভ থেকে একটা ডিম্বাণু আসে। ডিম্বাণু বেশিরভাগ একটাই আসে। তো যদি দুইটা আসে, দুইটা বাচ্চা হয়, অনেক সময় 3টা বাচ্চাও হয়, দেখছেন এরকম নজির কিন্তু আছে। তাই ওই বেশিরভাগই একটা আসে, একটা ডিম্বাণু আসে। 2.5 কোটি শুক্রাণু একসাথে প্রতিযোগিতা যে ওই ডিম্বাণু নিষিক্ত করতে পারবো। মানে ওই আপনার জ্বরের মধ্যে একটা ডিম্বনালী দিয়া একটা ডিম পরিপক্ক হইয়া ডিম্বনালীতে আহে, একটা ডিমই আসে। ওই একটা ডিমের লিগে এই 2.5 কোটি শুক্রাণু একসাথে প্রতিযোগিতা দেয়। যখন ওই এই ডিম্বাণুরে শুক্রাণু নিষিক্ত করে নেব, মানে একটা ঢুকলেই, ওটা একটা দরজা থাকে মনে করেন, একটা ঢুকলে দরজা বন্ধ, সব শুক্রাণু মারা যাবে। শুধু ওটা হচ্ছে বীজ, হ্যাঁ, একটা শুক্রাণু, ওটা হচ্ছে দেহ। ঠিক আছে, ওই শুক্রাণুটা আপনি ডিম্বাণু নিষিক্ত একটা মানে ভ্রূণ সৃষ্টি হলো, ভ্রূণ। অনেক অনেক ক্ষেত্রে যদি যদি দুইটা যায় তাহলে কি জোড়া বাচ্চা হয়? জোড়া বাচ্চা হয়। আচ্ছা, এখন কিভাবে কনসেপ্টটা হয়, কিভাবে বাচ্চাটা হয় এটা বোঝেন। আপনার শুক্রাণুরে ডিম্বাণু নিষিক্ত করলো, ডিম্বাণুরে শুক্রাণু নিষিক্ত করলো, ওইটা একটা ভ্রূণ হইলো। ওইটা 3-4 মাস পর্যন্ত স্থির, লড়েও না চড়েও না, এটা একটা পুতুল বানাইলো আল্লাহ, আল্লাহ প্রদত্ত। ওইটা একটা পুতুলের মতন, সব নাক কান চোখ সব তৈরি হলো, কিন্তু কথা বলে না বা হার্ট বিট, দম ছাড়ে না। হঠাৎ করে আপনার ওই ওই বডির মধ্যে হার্ট বিট আয়া পড়লো, ওটা হচ্ছে রুহু। এটা মানুষের ক্ষেত্রে গরুর ক্ষেত্রে একই, ঠিক আছে। তখন এই 3 মাসের পর থেকে ওটার মধ্যে হার্ট বিট এলো। এখন ওটা মনে করেন ওটার মধ্যে ওটা পূর্ণাঙ্গ বাছুর, ওটা মাংস পিণ্ড হইয়া বড় হইলো, সঠিক সময় 9 মাস 10 দিনে ডেলিভারি হলো। এই এটাই না? এটাই যাক, এটা আমরা সুন্দরভাবে শুনলাম। জনগণের উদ্দেশ্যে এটা বোঝানোর জন্য আমরা চেষ্টা করলাম। আমি জনগণকে কিছু বলবো নাকি? হ্যাঁ, বলো। জনগণকে এমন কথা হচ্ছে, আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু ব্যাপারটা এরকমই। যদি মানে আমি যেভাবে বলছি, আমি আশা করি আমাদের দর্শক, এই আমাদের চ্যানেলের নাম হচ্ছে বিবাহিত কণ্ঠ, তবে অতি দ্রুতই আমরা নামটা চেঞ্জ করব, কারণ আমরা এখন সচেতনমূলক ভিডিও বানাইতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যেই ভিডিওগুলা প্রচার করলে জনগণ উপকৃত হবে এবং শিখতে পারবে, আমরা এই ধরনের ভিডিও বানাইতে করব। যাই হোক, আমার এই বন্ধু চাচাতো ভাই, খুব কাছের লোক, উনি একজন পশু ডাক্তার। আপনারা ওনাকে অনেকে চিনেন, জানেন, যারা জানেন না ভিডিওর মাধ্যমে জেনে নেন। উনি অনেক সুন্দর চিকিৎসা করে। তো আপনারা সবাই ওনার
যদি কোনো প্রয়োজন হয় ওনাকে ডাকবেন। এটা অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ঠিক আছে, যাতে আমরা আপনাদের সুন্দর সুন্দর ভিডিও জি। উপহার দিতে পারি। আমরা নিয়মিত শিক্ষণীয় ভিডিও বানাবো ইনশাল্লাহ।